কেমন লাগছে? জামিন এটা হচ্ছে কি বলবো, আপামর মানুষের ভালোবাসার, এটা আর কিছু বলার নেই। যে আমি একটা ভালো কাজ করতে গিয়ে এবং আমার মা, সে পড়াশোনা জানে না, সে এক জায়গায় শুনে অনুপ্রাণিত হয়েছে যে মৃত্যুর পরে মানুষ চোখে দেখতে পারে, সেই চোখ দিয়ে। তো চোখটা দান দিতে যাতে একজনের কর্নিয়াতে, দুটো কর্নিয়াতে সর্বোচ্চ 6 জন চোখে পাবে, দেখতে পাবে। এর থেকে আমি কি বলবো যে আমার পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন, জামিন হলো কিন্তু শর্ত সাপেক্ষে হলো, কেন পুলিশ এভাবে কেস সাজালো? চক্ষুদান আইনসম্মত হওয়া সত্ত্বেও দাতার পরিবারকে হেনস্থা করলো পুলিশ, এর বিচার কি হবে? আমির চাঁদ জেল থেকে বেরিয়ে প্রশ্ন তুললেন, ওর বাড়ি ভাঙচুর, পরিবারের লোককে মারধর করা, এর বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ? যারা আমির চাঁদের বিরুদ্ধে তার নিজের মায়ের কিডনি বিক্রি করে দেওয়ার মিথ্যা অভিযোগ তুললেন, তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নিল না পুলিশ? এসআইয়ের প্রক্রিয়ায় একজন দায়িত্বপ্রাপ্ত বিএলওকে হেনস্থা করে তাকে ন্যস্ত দায়িত্ব নির্বাহে বাধা দিল পুলিশ। আমির চাঁদ জিন্দাবাদ, আমির চাঁদ জিন্দাবাদ, মৌলবাদীরা হুঁশিয়ার, মৌলবাদীরা হুঁশিয়ার, আমির চাঁদ জিন্দাবাদ, আমির চাঁদ জিন্দাবাদ, আমির চাঁদ জিন্দাবাদ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি। কি বলবো, আপামর মানুষের ভালোবাসার, এটা আর কিছু বলার নেই। যে আমি একটা ভালো কাজ করতে গিয়ে এবং আমার মা, সে পড়াশোনা জানে না, সে এক জায়গায় শুনে অনুপ্রাণিত হয়েছে যে মৃত্যুর পরে মানুষ চোখে দেখতে পারে, সেই চোখ দিয়ে। তো চোখটা দান দিতে যাতে একজনের কর্নিয়াতে, দুটো কর্নিয়াতে সর্বোচ্চ 6 জন চোখে পাবে, দেখতে পাবে। এর থেকে আমি কি বলবো যে আমার মা মানে পড়াশোনা না জেনে বুঝতে পেরেছে, ওই জন্য উনি করে এসছেন। আর আজকে আমরা শিক্ষিত মানুষ হয়ে যদি সেই জায়গায় বাধা দিই, তাহলে কিছু বলার নেই। শিক্ষিত সবাই করা আছে। এই যে কারাবাস, কাকে দায়ী করবেন? এর জন্য কোতোয়ালি থানার আইসি এবং সরাসরি হচ্ছে ওই যে 10-11 জন এরা। এবার যদি আইসির যদি কোনো ভুল না থাকে তাহলে ওই 10-11 জনকে এখন ইমিডিয়েট গ্রেপ্তার করুক। এবং হচ্ছে ওই আইসি যদি কি বলবো, আইসি যে ভুল করেছে তার এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। রাজ্য সরকার যদি ইমিডিয়েট যদি ওই 10-11 জন বা ওই যে আইসির এগেইনস্টে ব্যবস্থা না নেয়, তাহলে বলবো যে এটা রাজ্য সরকারের সরাসরি মদত আছে। সব ব্যক্তিগত শত্রুতা বা ষড়যন্ত্র বলে মনে করছেন? এখন এখানে কি বলবো, ব্যক্তিগত হলে একজনের সঙ্গে হবে, দুজনের সঙ্গে হবে, একটা ম্যাক্সিমাম 10-11 জনের সঙ্গে এটা হওয়া সম্ভব নয়। নিশ্চয় তাহলে এটা বড় কোনো পরিকল্পনা। কারা চক্রান্ত করতে পারে বলে এটা কি বলার কিছু নেই। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন
3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,